শহরের কোলাহল, যানজট, সব রকমের সুযোগ সুবিধা ও এন্টারটেনমেন্টের মধ্যেও এখনও কেউ কেউ খোঁজে সবুজ পরিবেশের মধ্যে গ্রাম্য সরলতা। আর তার সাথে যদি থাকে কিছুটা হালকা শীতের আমেজ, তবে মন তো ছুটবেই পাহাড়ের টানে। আর তাই দার্জিলিং, গ্যাংটকের মতো জনবহুল পাহাড়ি শহরের বাইরেও এই সকল পাহাড়ের কোলে লুকানো ছোট ছোট গ্রামগুলির আজকাল এত কদর। কিন্তু বর্তমানে যেন খুব অল্প কিছুদিনের মধ্যেই এই হোমস্টেগুলির মধ্যেও বেশ কিছু পরিবর্তন এসেছে। বেশ কিছু হোমস্টের আছে নিজস্ব ওয়েবসাইট এবং অনলাইন পেমেন্টের সুবিধা। কিভাবে যেন গ্রাম্য মানুষগুলিও শিখে নিয়েছে শহুরে আদব কায়দা। আজকের এই ভিডিওতে আমরা এইরকমই পাহাড়ের কিছু অফবিট জায়গা দেখানোর পাশাপাশি বিভিন্ন মানের বেশ কয়েকটি হোমস্টে ও তাদের সুযোগ সুবিধাও আপনাদের কাছে তুলে ধরব। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেবক রোড ধরে তিস্তাকে পাশে রেখে এগিয়ে এসে তিস্তা ব্যারেজ পার করে সোজা যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরে কিছুটা এগোলেই পৌঁছে যাবেন সামথার। আমরা এসে পৌঁছালাম কালিম্পংয়ের একটা ছোট্ট সুন্দর একেবারে অফবিট জায়গা সামথারে। এইখানে সামথারে অ্যামিহুড হোমস্টে, এই হোমস্টেটায় আমরা বুকিং করেছি। এখানেই আমরা থাকবো এবং সামথারের বিভিন্ন জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সামথার নিউ জলপাইগুড়ি থেকে মোটামুটি আপনার 65 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। পৌঁছতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতন। অল্প কয়েকটা জনবসতি নিয়ে একটা সম্পূর্ণ অফবিট জায়গা। আর এই সামথারের থেকে আপনি দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এই যে এই দিকটাতে আকাশ যদি ক্লিয়ার থাকে, এখন তো মেঘলা আকাশ, কিন্তু আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দারুণ সুন্দর দেখা যায়। মানে স্লিপিং বুদ্ধা নাকি এখান থেকে অসাধারণ দেখা যায়। আমাকে যে কজন বলেছে প্রত্যেকে বলেছে যে সামথার থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দুর্দান্ত। সামথারের এই হোমস্টেটি যিনি পরিচালনা করেন, ওনার নাম শ্রী সুনন্দ সাহা। ওনার কাছ থেকে নেওয়া পরিষ্কার আকাশে সামথার থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার কয়েকটি ছবি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সামথারের এই অ্যামিউড হোমস্টেতে বুকিংয়ের জন্য আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রইল। এই যে অ্যামিউড হোমস্টে, এই হোমস্টেতে আমি আছি। এটি সামথারের সব থেকে সুন্দর হোমস্টে। 3 তলা একটা হোমস্টে। 3 তলা হোমস্টের প্রত্যেকটা ফ্লোরে 3টে করে রুম রয়েছে এবং রুমগুলো মোটামুটি মানে আমি দারুণ সুন্দর রুম সেটা বলবো না, কিন্তু প্রত্যেকটা রুমের বৈশিষ্ট্য হচ্ছে রুমগুলোর সাথে ব্যালকনি আছে এবং রুমের থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই প্রত্যেকটা ফ্লোরে একটা করে কমন স্পেস আছে, সেখানে আপনি বসে গল্পগুজব করতে পারেন, সময় কাটাতে পারেন। আর তাছাড়াও এদের এই যে হোমস্টেটা, এই হোমস্টের সাথে এই হোমস্টের যিনি ওনার, তার বাড়ি হচ্ছে এইটা। এই দুটোর মাঝখানে একটা কানেক্টিং ব্রিজ আছে যেটা বেশ মজার, এবং সেই কানেক্টিং ব্রিজ দিয়ে আপনি এসে পৌঁছাবেন। এখানে একটা খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল লন তৈরি করা হয়েছে, সেইখানে এসে
আপনি বিকেলবেলাটা দারুণ সুন্দর সময় কাটাতে পারবেন এবং সন্ধ্যেবেলাতেও আপনি কিন্তু বসে এখানে বেশ সময় কাটাতে পারেন। আর এই হোমস্টেতে আপনার থাকা খাওয়া সব কিছু নিয়ে পার ডে পার হেড পড়বে হচ্ছে 1600 টাকা করে। নিউ জলপাইগুড়ি থেকে সান্থার পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা মতন। তা এসেই আমরা খেতে বসে গেছি। এখানে আলুর একটা তরকারি দিয়েছে আর একটা লোকাল একটা শাক দিয়েছে, এটার নাম হচ্ছে রাই শাক, আর তার সাথে রয়েছে ডাল আর দিয়েছে ডিম, পাঁপড় আর ভাত। তা এই হচ্ছে দুপুরবেলার খাবার। প্রথমে একটু রাই শাক দিয়ে খেলাম, তারপরে এই ডাল দিয়ে মেখেছে, ডালের সঙ্গে পাঁপড় ভাজা আছে আর আলু আর পেঁয়াজের তরকারি আছে। মোটামুটি সিম্পল রান্না, ঘরোয়া রান্না, যেমন হোমস্টেতে হয়। খিদের পেটে সবই ভাল লাগে। সামথারে আপনি বছরের যে কোনো সময়তেই আসতে পারেন, তবে বেস্ট সিজন হচ্ছে এখানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই সময়টায় আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স সব থেকে বেশি। বিকেলের দিকটায় হোমস্টের লনে বসে কিছুক্ষণ সময় কাটানোর পরে সন্ধেবেলায় আমাদের দেওয়া হলো একেবারে ধোয়া ওঠা দারুণ সুন্দর চাউমিন, আর রাতের খাবারের মেনুতে ছিল রুটি অথবা ভাত, তার সাথে চিকেন, ডাল এবং মিক্সড ভেজিটেবল। গ্রামের মানুষরা যার যার নিজের নিজের কাজকর্ম করছে, আর এই আশেপাশে না 2-1টা স্কুল আছে, ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, আর এত শান্ত পরিবেশ তো, আর চিৎকার করে করে পড়ছে, এইখান থেকে পুরো শোনা যাচ্ছে। একটা সুন্দর আর কি, এখানে একটা প্রেয়ারেরও জায়গা আছে, খুব ভালো লাগবে। 1-2 দিনের জন্য সান্থার খুব ভালো লাগবে। আর কাঞ্চনজঙ্ঘা যখন দেখা যাবে তখন তো মানে এই জায়গার গুরুত্ব আরো বেড়ে যায় আর কি। আর এই হোমস্টেতে মোট 3টে ফ্লোর আছে, আর প্রত্যেকটা ফ্লোরে 3টে করে রুম আছে। এর মধ্যে 2টো রুম হচ্ছে ট্রিপল বেডেড আর একটা রুম হচ্ছে ডাবল বেডেড। তো এর মধ্যে আমার বেস্ট লেগেছে হচ্ছে 2nd ফ্লোরে 302 নম্বর রুমটা। আমি ছিলাম 301-এ, আমি 302টা পাইনি। 302 নম্বর রুমের একেবারে দুদিকে ব্যালকনি রয়েছে, মানে একদিকে আপনি যেমন হিলের ভিউটা পাবেন, আরেকদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন, দারুণ সুন্দর লাগবে। আর আমি যে ঘরটাতে ছিলাম সেটা হচ্ছে 301 নম্বর রুম, সেই ঘরটাও খুব সুন্দর, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। আর 303 নম্বর রুমটাতে কিন্তু ব্যালকনি নেই, কিন্তু বেস্ট হচ্ছে 302 নম্বর রুমটা। আমার সান্থার বেশ ভালো লেগেছে, মানে 2 দিনের জন্য আপনি এই সান্থার থেকে এখান থেকে আপনি চারখোল ঘুরে আসতে পারেন, তারপরে পানবু ঘুরে আসতে পারেন, এখান থেকে আপনি লামাদারা ঘুরে আসতে পারেন। মানে 2nd দিনে আপনি এখান থেকে একটা গাড়ি নিয়ে এই সব জায়গাগুলো ঘুরে আসতে পারেন। গাড়ি আপনি হোমস্টেকে বলবেন, ওরাই গাড়ির ব্যবস্থা করে দেবে। গাড়ি নেবে মোটামুটি 1000 টাকা মতন। আর এই পাহাড়ের ঢালে ছোট ছোট বাড়িগুলো এত সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে মানে ফুলের সাজানো বাগান, পুরো ফুলে ভরা বাড়িগুলো। এটাই যেন পাহাড়ি অঞ্চলের বাড়িগুলোর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। আমরা এখন এই সামথানের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা ছোট প্রেয়ার হল আছে, একটা চার্চ মতন আছে, তো সেইখানে আমরা যাচ্ছি। খুব সুন্দর এখানে ছোট্ট চার্চ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো। ভেতরটা একটু দেখো। চার্চটা এত সুন্দর, ভেতরটা তো দারুণ সুন্দর লাগলো। এখানে রোববার, সোমবার আর মঙ্গলবার এই 3 দিন করে এখানে প্রেয়ার হয়। এই ভেতরে যখন প্রেয়ার হয় সেই সময় তো দারুণ সুন্দর লাগে। आप लोग का चैनल कौन सा नेम है? অনিন্দোস ट्रैवलॉग। ये सर का नाम है অনিন্দোস ट्रैवलॉग। সামথারের এই হোমস্টে দেখাশোনা করে এই যে ডোনাল্ড, আমাদের এখন এই সামথারের বিভিন্ন গ্রামের জায়গাগুলোকে দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে নাকি আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমরা এখন ডোনাল্ডের সাথে সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, वो 5 तक है।
এই দিকটা কিন্তু দারুণ সুন্দর না? দারুণ লাগছে এখানটায়, খুব সুন্দর। वाव। नीचे कौन सा नदी है वो जन? समथार खोला बोलते हैं। इसको समथार खोला बोलता है। समथार खोला এই নদীটার নাম। दारुण। यहाँ से कंचनजंगा दिखाई देता है इस जगह से? इस साइड में दिखाई देता है। মানে আকাশ ক্লিয়ার থাকলে এই রকম একটা ভিউ, তার সাথে নদী আর এইখানে কাঞ্চনজঙ্ঘা, ভাবুন যে জায়গাটা কি অসাধারণ লাগবে। My name is Father Savio Rai. And here is Don Bosco School. Don Bosco School also, yes. We have till class 5, from nursery to class 5. এই সেন্ট আলফান্সো ডন বস্কো চার্চে আজকে আসলাম, খুব সুন্দর। এই পাশে স্কুলটা রয়েছে আর এখানে প্রতিদিন সকালবেলা বাচ্চারা প্রেয়ার করে। এইখানে হচ্ছে এই চার্চ, আর এই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। এটা লোয়ার নার্সারি থেকে একেবারে 5 পর্যন্ত আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আসছে পড়তে, দারুণ লাগছে। আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে পানবুদারা, এই পূর্বা আমার পিটি শর্ট ফর্ম, ও শর্ট ফর্ম হচ্ছে পিটি। ও আমাদের নিয়ে যাচ্ছে এখান থেকে পানবুদারা, আর তারপরে সেখান থেকে আমরা যাব লামাদারা। এই সামধারে কিন্তু ফ্যানও নেই, এসিও নেই, কিন্তু আমি তো দেখছি দিনের বেলা বেশ গরম লাগছে। আমি তাই ওদের জিজ্ঞেস করলাম যে ফ্যান নেই, এসি নেই, কি করে চলবে? বলে না, গরম লাগে না এখানে। কি জানি মে জুন মাসে কি হয় বুঝতে পারছি না। আমরা তো এসছি মার্চ মাসে, এখন লাগছে না, এখন সেরকম খুব একটা গরমও নেই। ওই একটু দিনের বেলার দিকে বাইরে বেরোলে তখন এখন রোদের তাপটা একটু বেড়েছে, কিন্তু রাত্রিবেলার দিকে কিছু লাগে না। বুবুর অবস্থা দেখুন, সামথার এত ভালো লেগে গেছে, সামথারের দোকানে এসে জুতো কিনতে শুরু করেছে। যাওয়ার সময় দেখলাম একটা ছোট্ট সুন্দর দোকান, আর দোকানের শোকেসে একটা লাল জুতো রয়েছে। সেই জুতোটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য নামলাম দেখতে, দেখছি কি করা যায়। আরো অনেক কিছু পাওয়া যায় না দোকানটায়? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়, আর কিন্তু ওটা সাইজ নেই, দুঃখের বিষয়। এই জায়গাটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। পানবুতে এই যে ভিউ পয়েন্টটা, এই জায়গাটা দারুণ। এই দিকটায় পুরো একেবারে খোলা ভ্যালি, হু হু করে হাওয়া আসবে, আপনার একেবারে মানে মন প্রাণ জুড়িয়ে যাবে এই হাওয়াতে। আর এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে দূরে ওইখানে করোনেশন ব্রিজ দেখা যায়, রেল ব্রিজ দেখা যায়, আর নিচ দিয়ে তিস্তা বয়ে চলেছে। তিস্তা নদীটা এখানেও দেখা যাচ্ছে। সামথারের একদিকটায় হচ্ছে পানবুদারা আর একদিকে হচ্ছে লামাদারা। এই জায়গাটার নাম হচ্ছে ইয়াং মাকুম। এই জায়গাটা পানবু থেকে আপনার 2 কিলোমিটার মতন ডিস্টেন্সে, মানে পানবু আর সামথারের মোটামুটি মাঝামাঝি জায়গায় পড়বে। আমি এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই হোমস্টেটা আমার নজর কাড়লো। নিচের থেকে অসম্ভব সুন্দর লাগছিল হোমস্টেটা। তো আমি বললাম যে একটু হোমস্টেটাতে যাওয়া যাবে। তো আমি হোমস্টেতে এসে মানে জায়গাটা কিরকম সেটা দেখার জন্য আসলাম। এসে দেখি এটা একদম হিলটপের উপর, তার ফলে অসাধারণ ভিউ, এর চারদিক থেকে অসাধারণ দেখা যাচ্ছে। আর যদি কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় তাহলে মানে চিন্তা করুন যে জায়গাটার মানে সম্পূর্ণ সৌন্দর্যটা কি অসাধারণ হবে।
एकदम नया रूम है। Yes, sir. अच्छा, बहुत अच्छा रूम। तो इसके साथ टेबल भी है, चेयर भी है। यहाँ पर आपका बाथरूम है, बाथरूम में लाइट, अच्छा अच्छा, ये है बाथरूम, गीजर है बाथरूम में। अच्छा, ओके, ब्यूटीफुल। तो ये रूम आपका कितना करके है? ये 1600. 1600 पर डे पर हेड। Yes, sir. Per day, per head. अच्छा अच्छा, ঠিক আছে। और दूसरा ক্যাটাগরি का रूम है? Yes, sir. আচ্ছা, তো ওই দেখাইয়ে। এই যে রুমগুলো এইমাত্র দেখলাম, এগুলো হচ্ছে 1600 টাকা করে। এই রুমের বাইরে থেকে ভিউটা দারুণ একেবারে। এখানটাতে একেবারে পুরো সবুজ পাহাড় নেমে গেছে, আর এখান দিয়ে এত ভালো লাগছে দেখতে, জায়গাটা অসাধারণ সুন্দর। দেখি এই পাশটায় কি আছে। এই দিকটায় বসার জায়গা, বাহ, এই দিকটার ভিউটাও খুব সুন্দর। दारुण सुंदर। यहाँ पर भी रूम है आपका? इधर कितना रूम है? इधर 4 रूम है। अच्छा, ये वाला रूम कितना करके? ये 1800. ये 1800 और वो वाला 1600। अच्छा, ठीक है, मैं थोड़ा अंदर का फोटो लेता हूँ। हाँ, अच्छा, ये व्यू रूम है, मतलब के रूम से ही पूरा व्यू आता है। इधर क्या कंचनजंगा दिखाई देता है इधर से? दिखाई देता है तो। अच्छा अच्छा, मतलब के आकाश क्लियर होने से पूरा दिखाई देता है। अच्छा, ये तो दारुण जाएगा। मैं एक बार आके रहूंगा यहाँ पर। बहुत अच्छा लगा मुझे। अच्छा लगा आपका रूम। ये जगह का नाम है यंग मकुम। Yes, sir. আর এই রকম সুন্দর হোমস্টে গুলো এখানে আমি দেখলাম যে আপনার এই 1600 টাকার রুম আছে 6টা, আর এদিকে 1800 টাকার রুম আছে 4টে। আমি যখন পানবুতে যাচ্ছিলাম তখন যাওয়ার সময় আমার নজর পড়েছে রাস্তার ধারে এই জায়গাটাতে। মানে আপনি যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে যদি আসেন, তাহলে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাবেন। সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় ডিসেম্বরে। মানে আমরা হ্যাঁ, যতবার ঠিক। কাঞ্চনজঙ্ঘা দেখেছি সব সময় ডিসেম্বরে দেখেছি। তখন ঠান্ডাটা যদিও একটু বেশি থাকে, কিন্তু ওটা যদি মানিয়ে নেওয়া যায়, মানে দৃশ্য অসাধারণ। মানে বিশেষ করে বলো যে ওই মানে ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির ফার্স্ট উইক, মানে একদম কাঞ্চনজঙ্ঘা দেখার বেস্ট টাইম। কিন্তু না, সেটা না, পাহাড় সব সময় ভালো, এত সুন্দর, এত পাহাড়ি মানুষজন, আর সবচেয়ে বড় কথা প্রকৃতির সাথে একদম পুরো একাত্ম হওয়ার একদম সেরা জায়গা হচ্ছে পাহাড়। আর আমার তো মনে হচ্ছে যে আমি এখানে এসে মানে একবার থাকবো, এর পরের বার যখন আসবো। হোমস্টেটা খুব সুন্দর, এত ভালো লাগলো না, এত সুন্দর সাজানো গোছানো, আর নতুন হয়েছে ঘরটার গুলো একেবারে ঝকঝক করছে। একবার এখানে এসে থাকবো, দারুণ সুন্দর। বিশেষ করে তুমি তো দেখলে না ওই 1800 টাকার যে ঘরটা, ওই ঘরটা এত সুন্দর, ওখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়, দারুণ সুন্দর ঘরটা। এই জায়গাটা কিন্তু কালিম্পং এ একদম নতুন, যে ইয়াং মাকুম এই জায়গাটা, এখানকার এই মঞ্জুশ্রী ডিম, আমি নিচে ওদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নিলাম, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে রাখছি। দারুণ সুন্দর জায়গা, আপনারা এখানে এসে কিন্তু ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটা। কালিম্পং এর একটা দারুণ সুন্দর অফবিট জায়গা হচ্ছে লামাদারা। এই জায়গাটা লামাদারা, এটা কালিম্পং ডিস্ট্রিক্টে। আর একটা আছে যেটা লামাহাটা, সেটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো এই লামাদারা, এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় পাহাড়ের, সবুজ পাহাড়, পুরো পাইনের জঙ্গল, আর তার মধ্যে এই রকম লাল, নীল, সবুজ, হলুদ সব হোমস্টে। দারুণ সুন্দর এই হোমস্টেটা, মানে আপনার এই হোমস্টের যে বিউটিটা, সেই বিউটিটা দেখেই জায়গাটা দারুণ লেগে যাবে। এই জায়গাটা পুরো এরকম ভাবে আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে এই জায়গাটা ঢাকা, আর এইখানে দেখুন হোমস্টেগুলো অপূর্ব দেখতে, ছোট ছোট কটেজ, অসাধারণ হোমস্টেগুলো। সুযোগ সুবিধা এখানে সবই আছে, ঘরগুলো সব কাঠের, বিছনাপাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ঘরগুলোর মধ্যে মানে বিরাট যে বড় বড় ঘর তা নয়, হোমস্টেতে সাধারণত যেরকম হয়, মানে হোমস্টেতে তো সবসময় একেবারে দারুণ সুবিধা, সবসময় সেরকম চিন্তা করলে হবে না,
কিন্তু খুব সুন্দর ঘরগুলো। আর বাথরুমেও গিজার রয়েছে, বেসিন রয়েছে, সব কিছুই রয়েছে। ভালোই লাগবে আপনার এই হোমস্টেতে এসে দুটো দিন থাকতে। লামাদারা হোমস্টে, লামাদারার একদম যে হিল টপটা, সেই হিল টপের উপর একটা ফ্ল্যাট জায়গা, সেইখানে এই হোমস্টে। मतलब कि इस जगह से पूरा दिखाई देता है ना क्या? बहुत क्लीन दे जाता है। हाँ? बहुत क्लीन सर। बहुत क्लीन आता है यहाँ से कंचनजंगा। बहुत क्लीन सर। यहाँ से मतलब कि यहाँ से पूरा व्यू आता है ना? हाँ जी सर। और यहाँ से कंचनजंगा, इधर से सनराइज, अच्छा। सनसेट इधर देखेगा सर, बहुत मजेदार देखेगा सनसेट। सनसेट बहुत अच्छा दिखता है। बहुत अच्छा दिखता है। नहीं, ये मार्च महीने में दिखाई पड़ता है कभी कभी, मार्च में बहुत क्लियर दिख जाता है। আমাদের কপাল খারাপ, উনি বলছিলেন এতক্ষণ আমাকে সেই কথাই যে মার্চ এপ্রিলে কিন্তু ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এবার একদম বৃষ্টি হয়নি, সেই জন্য একটুও দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। আমাদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা খুব খারাপ একটা ব্যবহার করলো। যাই হোক, আপনারা আসুন, যেখানে এসে আপনারা দেখুন কাঞ্চনজঙ্ঘা। তবে এই লামাদারার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে সূর্যাস্তটা খুব ভালো দেখা যায়, মানে সানসেট পয়েন্ট হিসাবে এটা বলা যায়। অসাধারণ সানসেট হয় এখানে, আকাশটা একদম পুরো লাল হয়ে থাকে। আমি এর আগেও ছবিতে দেখেছি, ওই আগ্রহ নিয়েই আমি এসছি আর কি। তো দেখা যাক আজকে আমি সানসেট দেখতে পাই না কি আর কি। কাঁসার থালায় কিন্তু এখানে খাওয়া দাওয়া। আর আরেকটা নতুনত্ব দেখলাম, এই হোমস্টেটাই কিন্তু সেলফ সার্ভিস, মানে হচ্ছে বুফে সিস্টেম। একদিকে জানেন তো, আমার মনে হয় বুফে সিস্টেমটা খুব ভালো, কারণ অনেক ওয়েস্টেজ খাবার কম হয়, যতটুকুনি আমার দরকার ঠিক ততটুকুনি নেওয়া যায়। এটা আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। যার যতটুকু দরকার ততটুকু নেবে। এখানে ভাত রয়েছে, আর তার সাথে এখানে ডাল আছে। এই যে ডাল, এটা তরকা ডাল বললো, আর তার সাথে আছে এখানে একটা বেগুনের তরকারি। বেগুনের তরকারিটাকে আগে নিই। আর তার সাথে আছে হচ্ছে এখানে ডিমের কারি। তো বেগুনের তরকারিটা নিলাম একটু আগে, বেগুনের তরকারিটা দিয়ে খেয়ে নিই, তারপরে ডাল নেব, আর তার সাথে পাঁপড় ভাজা নেব। ওখানে পাঁপড় ভাজা আছে, স্যালাড আছে। রান্নাবান্নার মানে পরিপাটি ব্যাপারটা বেশ সুন্দর। এই বেগুনের যে তরকারিটা করেছে একটু ঝাল আছে, তাই না? বেশ ঝাল, আমার অসুবিধা হয় না ঝালে, অনিন্দের খুব প্রবলেম। ভালো করেছে, রান্নার টেস্ট আছে, খুব ভালো টেস্ট। বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছে, এটা ভালো লাগছে খেতে। ভাতটা তো বেশ ভালো, ভাতটা বেশ সুন্দর। ডালটা খুব পাতলা, মসুর ডাল, একদম ধনে পাতা দিয়ে বাড়িতে যেরকম ডাল হয় ঠিক সেই রকম মনে হচ্ছে দেখে। টেস্টি হবে, এদের রান্নার হাত খুব ভালো, ভালো রান্না। এখন গিয়ে ডিমটা নিয়ে আসলাম, ভীষণ সুন্দর ডিমটা রান্না করেছে, মানে অভূতপূর্ব, খুব ভালো টেস্ট। মানে এখানকার রান্নাবান্না খুব ভালো, সেটাই বোঝা গেল। আর আমরা যদিও এখানে বুফে সিস্টেমে খাওয়া, আপনি নিজের মতো নিয়ে খাবেন, কতটা খাবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে, কিন্তু তবুও বলছি এখানে এসে যিনি এখানে দেখভাল করেন বারবার এসে আমাদের জিজ্ঞেস করছেন কিছু লাগবে নাকি, আমি কিছু দেবো নাকি, ভীষণ ভীষণ ভালো যত্ন করছেন আর কি। এটা আমার খুব ভালো লাগলো, যেটা হোমস্টেতে আমরা সচরাচর চাই আর কি, যে এই পাহাড়ি মানুষরা তো ভীষণ আন্তরিক হন। খুব ভালো লাগলো আর কি, সবটাই খুব ভালো। एनजीपी से यहाँ पर आने के लिए आप लोग कितना लेते हैं? अच्छा, एनजीपी से जो छोटा वैगनर कर लिया तो 3035 तक ले आ जाएगा। मतलब कि छोटा गाड़ी 3500? 3000 तक आ जाएगा। ओके, 3000? 3000। अच्छा अच्छा, छोटा गाड़ी 3000 और बड़ा गाड़ी 4000 तक आ जाएगा। मतलब कि आपका टाटा सुमो, इनोवा, बोलेरो, ये सब 4000। 4000।
এত সুন্দর শান্ত নিরিবিলি জায়গা যে ছোট ছোট শব্দ পর্যন্ত আপনার কানে আসবে। আর এই লামাদারার সব থেকে সুন্দর মুহূর্তটা হচ্ছে এখানকার সূর্যাস্তের সময়। এই এখন সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের কোলে, দেখুন কি অসাধারণ লাগছে। এখন আমরা ব্রেকফাস্টের টেবিলে, ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে লুচি আর ঘুগনি। ঘুগনিটা কিন্তু দারুণ করেছে, অসাধারণ টেস্ট করেছে ঘুগনির। তবে এখন আমি দেখছি এবারে পাহাড়ে এসে যে প্রত্যেকটা হোমস্টের রেট এই করোনা লকডাউন এইসবের পরে প্রতিটা হোমস্টের রেট অসম্ভব বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে যে হোমস্টেগুলো 1000 টাকা 1200 টাকা এরকম রেট ছিল, এখন সেই হোমস্টেগুলো রেট হয়ে দাঁড়িয়েছে প্রায় অন্তত পক্ষে আপনার 1500 1600 এইরকম। এই যে আমি হোমস্টেটাতে আছি, এই লামাদারা হোমস্টে, এই হোমস্টে তো নিচ্ছে হচ্ছে 2000 টাকা, কিন্তু রেট বেড়ে গেছে বলে যে প্রচুর ফেসিলিটিস বেড়ে গেছে বা কিছু খাবার দাবারের পরিবর্তন হয়েছে তা কিন্তু না। দুপুরবেলাতেও যা খাবার, ডাল ভাত সবজি তার সাথে ডিম, এবং রাত্রিবেলাতে ওরা চিকেন দেয়, জেনারেলি চিকেন একটা সবজি দেয় আর তার সাথে ভাত অথবা রুটি, এটাই খাবার। আর এই হোমস্টেতে আমি একটা ব্যাপার দেখলাম, অন্যান্য হোমস্টেগুলোতে মানে যেগুলোতে গিজার আছে, সব হোমস্টেতে তো গিজার থাকে না, যেখানে গিজার আছে তার মধ্যে এই হোমস্টেতে আমি দেখলাম এই গিজার চালানোর কিন্তু একটা নির্দিষ্ট ওদের সময় রয়েছে, যে সকালবেলা বললো যে 7টা থেকে 8টা তার মধ্যে গিজার চালানো হবে, তার মধ্যেই আপনার যা করার করে নিতে হবে। তো আমি রিকোয়েস্ট করে সেটা একটু টাইমটা পরিবর্তন করেছিলাম, যে বলেছিলাম যে একটু দেরি করে চালাতে। তো এমনিতে ভালো, মানে দেখুন পাহাড়ে হোমস্টেতে এসে তো আপনি সব রকম সুবিধা পাবেন না, যে একেবারে হোটেলের মতন সব ফেসিলিটিস পাওয়া যায় না। এখানকার মানুষজনের আতিথেয়তা, কথাবার্তা, আপনার সাথে গল্পগুজব, এগুলো সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে রেটটা বেড়ে গেছে এর আরেকটা প্রধান কারণ হচ্ছে যে এখন এই হোমস্টেগুলোর মধ্যে মানে একটা থার্ড পার্টি ঢুকে গেছে, যে যারা এই হোমস্টেগুলোর মালিকের সাথে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে বা এ করে, এবং তাদের একটা কমিশন থাকে। এইসব একটা ব্যাপার কিন্তু এখন হোমস্টেগুলো একটা মানে নিয়ে একটা ভালো বিজনেস চলছে, তার জন্য হোমস্টের রেট অনেকটাই এখন বেশি হয়ে গেছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওগুলিকে একটু শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।